হচ্ছে দেখুন তার ভিতরে এই রুব্রিকটা চলে আসছে, ডিলুশন হেল গোয়িং টু বিকজ হি হ্যাজ কমিটেড এ আনপার্ডনেবল ক্রাইম। মারাত্মক রুব্রিক কিন্তু ডিলুশন হেল গোয়িং টু, সে নরকে যাচ্ছে, মানে এটা অবধারিত, আর হেভেনে যাওয়ার কোনো উপায় নেই, সে নরকেই যাচ্ছে। কেন? সে আনপার্ডনেবল ক্রাইম করেছে, যে ক্রাইমটা কোনো সময় ক্ষমার অক্ষম্য অপরাধ করে বলেছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, এইটাই সে মনে করে। হ্যাঁ, গোয়িং টু হেল, সম্ভবত জীবন্ত অবস্থায় তো যাবে না, হেলে যাবে মৃত্যুর পরে, কিন্তু আসলে তা না। গোয়িং টু হেল হলে আমি যে কাজ করেছি, কাজের ফল এখানেও বর্তমান, মৃত্যুর আগেও বর্তমান। আমি যদি অন্যায় অপকর্ম করে থাকি, যারা দেখেন অন্যায় অপকর্মের পরে ধরা পড়ছে, সাজা হচ্ছে, জেলে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, সাজা পাচ্ছে, এরা কি মনে করে না এইটা যে এই অন্য অপরাধ করে ফেলেছি, যে অপরাধটা ক্ষমার অযোগ্য, ক্ষমা করে না, যাবে না, আমার অনিবার্য হচ্ছে এই দ্যাট ইজ হেল, নরক, যেখানে কষ্টের জায়গা। নরক মানে হচ্ছে শাস্তির জায়গা, শাস্তি ভোগ করার জায়গা হচ্ছে নরক। আমি অপরাধ করেছি, যে অপরাধটা অক্ষম্য, ক্ষমার অযোগ্য, এবং এই কারণে আমার স্থান হচ্ছে নরকে, আর নরক হচ্ছে শাস্তির জায়গা। শাস্তি কেন? যে আমি অপরাধ করে ফেলেছি, সেই অনুসারে শাস্তি হবে। এই পেশেন্ট তাই মনে করে। ডিলুশন হেল গোয়িং টু বিকজ হি হ্যাজ কমিটেড এ আনপার্ডনেবল ক্রাইম। মারাত্মক জায়গা। বিকজ হি হ্যাজ কমিটেড এ আনপার্ডনেবল ক্রাইম। এবার এই যে তাহলে কোন কোন ক্রাইমের কারণে এইটা হতে পারে, কি কি ক্রাইম হতে পারে দেখুন। ফার্স্ট হচ্ছে সে হচ্ছে অ্যালকোহলিক, অ্যালকোহলিজম, ডিপসোম্যানিয়া, মদ্যপ সে। নেক্সট হচ্ছে ডার্টিনেস। The dirtiness does not mean it is simply merely related to physical sphere. শুধু যে এটা শরীর সংক্রান্ত বিষয় ডার্টিনেস তা নয়, মানসিকভাবেও ডার্টি। ওয়ান হু ইজ নট মেন্টালি ডার্টি, হি ইজ নট ফিজিক্যালি ডার্টি। মেন্টালি ডার্টি না হলে কিন্তু ফিজিক্যালি ডার্টি কেউ হয় না। আপনার আগে খারাপ জিনিস ভালো লাগবে মনের দিক থেকে, ওইটা পছন্দ হবে, তারপরে আপনি কিন্তু ডার্টি কাজ করবেন। ঠিক আছে তো? হ্যাঁ, ডিলুশন ডার্টি না, ডার্টিনেস। হ্যাঁ, সে নোংরা, তার নোংরা ফিজিক্যালি মেন্টালি বোথ। এই যে স্নান করে না, আমরা যে ডার্টি বলতে যা বুঝি, নখ কাটে না, উস্কো উস্কো যে জামা কাপড় হয় না, ময়লা নোংরা অগোছালো সমস্ত কিছু, এটি কেন? এটা তো মেন্টালি, ব্যাপারগুলো সম্পূর্ণভাবে মেন্টালি। ডার্টিনেস ব্যাপারটাই হচ্ছে মেন্টালি, এক্সিবিটেড হচ্ছে ফিজিক্যালি, প্রদর্শিত হচ্ছে তার মানসিকতাটাই, সেটা হচ্ছে ডার্টিনেস। নেক্সট হচ্ছে এই যে রুব্রিক, মারার কথা যখন আসছিল আজকে ক্লাস শুরু হবার আগে, মারার ব্যাপারটা দেখুন লক্ষ্য করে, মাত্র একটা দুটো হাতে রুব্রিক ওষুধ রয়েছে, তার ভিতরে এই একজন। চিলড্রেন ডিজায়ার টু বিট, তার ছেলে মেয়েকে মারতে চায়। আমি দেখেছি নিষ্ঠুরভাবে একজনের ছেলেকে মারছে, নিজের ছেলেকে। কিভাবে মারছে? মারার পরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার বাবা তার কানের পরে উঠে দাঁড়াইছে, কানের পরে উঠে দাঁড়াইয়া আড়া ধরে গাছ, যে ওকে কি বলে, ঘরের যে আড়া, ওটা ধরে তার কানের পরে গুড় মুড়ে দিয়ে সিস্তিছে, নিজের ছেলে। কিন্তু এই যে মানসিকতাটা যে প্ররোচিত করে, সেই ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায়, চিলড্রেন ডিজায়ার টু বিট। আর কারো কথা বললাম না, আরও অনেকের কথা দেখেছি,
ঠাস ঠাস করে চড় ছেলেরে, খাচ্ছে না আবার গিলতেছে, আবার বমি করে ফেলছে, আবার তারে খাওয়াই, এবারে আবার হয়তো খাচ্ছে বমি করতেছে, আবার চড়, কষা চড়। এই হচ্ছে রুব্রিক, ডিজায়ার টু বিট চিলড্রেন। ছেলেকে, সন্তানদের মারতে চায়। একটাই না, ঠিক আছে তো? এই সবের কারণে দেখুন লক্ষ্য করে ওই যে ব্যাপারগুলো, আর তার মানসিকতাটা কি আসবে দেখুন, মানসিকতায় কি অবস্থা রয়েছে। সেটা হচ্ছে অবস্টিনেট হেড স্ট্রং। মানেটা কি? এই যে আমরা এর আগে পেয়েছি অ্যালকোহলিজম, ডিপসোমানি আমরা পেয়েছি, অর্থাৎ সে মদ্যপ, সে অ্যাডিক্টেড আমরা পেয়েছি। এখানে ডেফিনেটলি যারা ওয়েল উইশার রয়েছে, সে ফ্যামিলিতে থাকতে পারে, তারপরে সে থাকতে পারে বন্ধুবান্ধব হতে পারে যে ও তো ড্রিঙ্ক করিস না, সে কিন্তু অবস্টিনেট হেড স্ট্রং, কথা শুনবে না, কিন্তু সেগুলো সে করবে। দেখা গেল ঝগড়া বাঁধিয়ে দিল, এই যে ক্রলসাম স্কল্ডিং, গালাগালি করে, ঝগড়া করে। তো ঝগড়া তো আনন্দে করে না, একসঙ্গে না না, আলাদা, একসাথে রুব্রিকটা একটাই, করলসাম, হ্যাঁ করলসামনেস, আর হচ্ছে স্কল্ডিং, গালিগালাজ করে। এই সবের কারণে দেখুন লক্ষ্য করে একটা জিনিস, মানে খুব আশ্চর্যের বিষয়, বিজ্ঞানীরা সাইকোলজিক্যাল অ্যানালাইসিসে দেখেছে আমাদের যে বিভিন্ন ধরনের মানসিকতা, বিশেষ করে ইমোশন, বিশেষ করে থট, এর সঙ্গে সম্পূর্ণভাবে অর্গানিক রিলেশন রয়েছে। অর্গানের একটা রিলেশন রয়েছে। যদি আপনি প্রচণ্ড পরিমাণে রাগ হন, মেজাজ প্রচণ্ড পরিমাণে রুক্ষ থাকে, ঠিক আছে, খিটখিটে মেজাজের হয়, এই জিনিসটা মনে রাখবেন শব্দটা। এটা হচ্ছে বিলিয়াস আপনার টেম্পারমেন্ট, বিলিয়ারি টেম্পারমেন্ট। দেখুন শব্দটা, জীবন একবারে তিতি হয়ে গেল, শব্দটা বল না, এই সংসারে পড়ে ওনার ব্যবহারে জীবন একবারে তিতি হয়ে গেছে। এই যে শব্দটা ব্যবহার করলো, জীবনটা তিত হয়ে গেছে বলছে না, এর সঙ্গে সরাসরি রিলেশন হচ্ছে আপনার লিভার, আপনার হচ্ছে পিত্ত, এর সঙ্গে রিলেশন রয়েছে। তাহলে আপনার রাগ, প্রতিহিংসা, এইগুলো সব হচ্ছে ওইগুলোর সাথে রিলেশন রয়েছে। প্রচণ্ড পরিমাণে আপনি আঘাত পেয়েছেন, গ্রিপ হয়েছেন, শক হয়েছেন, আপনার গিয়ে লাগবে হচ্ছে হার্টে, আপনি হারিয়েছেন। এইগুলোর সঙ্গে সমস্ত কিছু মেন্টালের সঙ্গে আমাদের অর্গানের রিলেশন রয়েছে। আপনি যদি খুব ক্রূর ব্যক্তি হন, অপরের যাকে বলে দেখতে পারেন না, আপনি আর্থ্রাইটিসে আক্রান্ত হবেন, আপনার হার্ট রিলেটেড সমস্যা দেখা দেবে। এগুলো হচ্ছে আপনার যে মানসিকতা রয়েছে, এই মানসিকতার সঙ্গে রিলেশনের সঙ্গে রিলেশন দেখা যাচ্ছে, অর্গানিক রিলেশন, এবং তার সঙ্গে ডিজিজ আপনার কমপ্লেন্ট সৃষ্টি হচ্ছে। এক একটা নেতিবাচক জিনিস আমাদের যথেষ্ট মানটিলে চর্চা করব, ওর একেবারে মানে পয়েন্ট রয়েছে, সেই ইন্ডিকেটেড জায়গা রয়েছে, তার সেই জাতীয় সমস্যার সৃষ্টি হয়ে যাবে। আপনি যারা আরও বেশি জানেন এই বিষয়ের পরে, তারা দেখবেন না ডিজিজ বুকসে একটা লোক আপনার সাহায্য হয়েছে আমার এই সমস্যা, সে সঙ্গে কিন্তু তার মেন্টাল অবস্থা দেখে সে বুঝে নিতে পারবে যে এই অর্গানে আক্রান্ত হয়েছে, এই ডিজিজে ভুগছে, তার মানে সে তার জীবনযাত্রা এই মানসিকতা, এই অবস্থা তার বর্তমানে এই অবস্থা চলছে, একেবারে গণৎকারের মতো, যার হাত গণে টেনে বলে দেয় না, ঠিক তেমনি এটা ম্যাথামেটিক্যালি বলে দিতে পারে যে আপনার এই কোন ডিজিজে আপনি ভুগছেন, এবং সে ডিজিজ কোন অর্গান রিলেটেড, কিসে রয়েছে, এবং তার মানসিকতার সঙ্গে সঙ্গে এইগুলো বলে দিতে পারে। এর আলাদা বিষয় রয়েছে। আপনার কি কোন অঙ্গটা আক্রান্ত হলো, তার সঙ্গে
আপনার মেন্টালিটি রিলেশন রয়েছে, আপনি যে আপনার জীবনযাত্রার রিলেশন রয়েছে, মানসিকতার রিলেশন রয়েছে, সমস্ত কিছু। তা আমরা এখানে দেখলাম, দেখেন